আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে একটি গ্যাং সুইচ কানেকশন কিভাবে করতে হয়, সেই গ্যাং সুইচটির লাইন কিভাবে দিতে হয়, পজিটিভ নেগেটিভ লাইন দিতে হয় কিভাবে, তো সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন যে এখানে এটির মধ্যে বোর্ডটির মধ্যে গ্যাং সুইচ বোর্ডটির মধ্যে ৫টি সুইচ রয়েছে। একটি রুমের মধ্যে ৫টি লাইন চালানোর জন্য, ফ্যান লাইট চালানোর জন্য এই বোর্ডটি মূলত তৈরি করা। তো এটাকে কিভাবে লাইন করতে হয় বা এটা থেকে কিভাবে লাইন দিতে হয় সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি। তো এখানে ৫টি লাইনের মধ্যে প্রথমে আমরা আহ, ছোট্ট একটি তার নেব। আমার হাতে দেখতে পাচ্ছেন যে তারটি, তো এই তারটাকে আমরা কিভাবে কানেকশন করছি সেটা আপনারা দেখবেন। তারপর আস্তে আস্তে কাজগুলো আহ, আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা মূলত বোর্ডের মধ্যে যে ফেজ লাইনটা থাকে সেই ফেজ লাইনটাকে আমরা তুলে ধরি, বা লাগানো হয় সুইচের মধ্যে। আর নিউট্রাল যেটা থাকে সেই নিউট্রালটাকে আমরা সরাসরি লাইট বা ফ্যানের মধ্যে নিয়ে চলে যাই। তো দেখুন যে এখানে আমি কিন্তু প্রথমে যে এভাবে যদি ঘুরিয়ে নিই, তাহলে নিচের যে লাইনগুলো আছে আমি প্রত্যেকটা নিচের লাইন মধ্যে এই লাইনটা টেনে নেব। দেখতে পাচ্ছেন যে নিচে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো। তা প্রথমত আমরা একটা লাইন দিলাম। এই যে একটা লাইনের মধ্যে লাইন করলাম। তারপর দেখুন যে এখান থেকে কেটে এটার জন্য আমরা আবার লাইন কেটে নিচ্ছি। আপনারা ঠিক সেম একটা একটা করে লাইন এভাবে, যারা নতুন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি করা, হয়তো যারা কাজ জানেন না তাদের জন্য। আমি এখানে এটার মাথা ক্রস করে নিলাম। তবে আরেকটি এখান থেকে কেটে, অথবা আপনারা সংযোগ রেখেই কাজ করে নিতে পারেন, যা এটা শুধু বোঝানোর জন্য যে আমি এখান থেকে কেটে নিলাম, ঠিক আছে। তারপর কি করব, আমরা এই লাইনটার জন্য এখান থেকে এই যে দেখুন ফেজ টানলাম, ফেজ লাইনের পরে এই যে নিচের যে এটাতে আমরা আবার একটা লাইন টানছি। তো এখানে দেখুন যে লাইন প্রত্যেকটার কিন্তু নিচের লাইনগুলোকে আমরা কানেকশন করছি। এই যে প্রত্যেকটা নিচের লাইনগুলো কিন্তু কানেকশন করছি, ঠিক আছে। এটা আমরা ইনপুট করব। তো এখন ভিউয়ার্স, তারগুলো কিন্তু আরো সৌন্দর্য করে বসানো যায়। এটাকে আমরা আরো মোটা তার দেওয়া যায়। তো আমরা চিকন তার দিয়ে মোটামুটি আপনাদেরকে দেখালাম যে কিভাবে লাইন টানতে হয়। খেয়াল করবেন একটু ভালো করে, তা নাহলে কিন্তু লাইন উল্টাপাল্টা হলে আপনাদের মানে লাইনের সমস্যা হতে পারে। এসি লাইনে, কারেন্টের লাইনের সমস্যা হতে পারে। তো দেখুন, এটার নিচে, এটার নিচে, এটার নিচে, তারপর এটার নিচে, এটার নিচে। আর বাকিগুলো কিন্তু ফাঁকা রয়ে গেল, ঠিক আছে। বাকি যেগুলো একটা একটা করে ফাঁকা রয়ে গেছে। তো এখন মূলত যে মেইন তারটা, মেইন কারেন্টের লাইনটা, সেই কারেন্টের লাইনটাকে আমরা সংযোগ করব। তো ধরুন এই যে আমি, এটা হলো আমার কারেন্টের লাইন, এসি লাইন। এসি লাইনটাকে আমরা কি করব, এখান থেকে যে ফেজটা আছে পজিটিভটা, সেই সরি ফেজ লাইন যেটা, সেটাকে আমরা কানেকশন করব। তো দেখুন এখান থেকে লাইনটাকে খুলে এই যে মূল যে ফেজ লাইনটা রয়েছে সেই ফেজ লাইনটাকে আমরা এই যে এটার সাথে কানেকশন করে দেব। দেখুন আমি এখানে কানেকশন করছি। এটা কিন্তু মেইন লাইনটাকে আমরা, যেটা একবারে মেইন সুইচ বোর্ড থেকে আসে সেই লাইনটাকে আমরা কানেকশন করছি, এটাকে বোঝানোর জন্য। বাট আপনারা মেইন সুইচ অফ করে নেবেন। যে কোনো ইলেকট্রিক্যাল কাজ করার জন্য মেইন সুইচ অবশ্যই অবশ্যই কাজ করে নেবেন, অফ করে নেবেন। তো এখন দেখুন যে এখানে লাইন টানা হয়ে গেল, ঠিক আছে। এখানে যে লাইনটা আছে সেই লাইনটা টানা হয়ে গেল। এটা ফেজটা, মেইন ফেজটা কারেন্টের লাইনটা, আর এটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে মেইন লাইনের যে নিউট্রাল লাইনটা, সেটা আপনারা এখানে নিয়ে আসলেও পারেন, অথবা সরাসরি কোনো হোল্ডার বা ইয়াতে সরাসরি এটা নিয়ে যেতে পারেন। এটা আর কোথাও যাবে না, এটা সরাসরি চলে যাবে ফ্যান লাইট যেটা আপনারা ইউজ করেন সেখানে। এখন লাইটের কানেকশনটা কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি, যে লাইটের কানেকশনটা। তো ভিউয়ার্স, এখন আমি হোল্ডার নিলাম, দেখতে পাচ্ছেন আমার কাছে। আমি হোল্ডারটি নিলাম, হোল্ডারটির লাইনটি কোথায় দেব সেটা দেখাচ্ছি। যে দেখুন
এখানে আমি বলছিলাম যে নিউট্রালটাকে আমরা সরাসরি নিউট্রালে দিয়ে দেব। যে হোল্ডার লাইন নিউট্রাল যে লাইনটা সেই লাইনটাকে আমরা সরাসরি নিউট্রালে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুধু আমি একটি লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আপনারা এই আপনারা আমি যদি বোর্ডে দেখাতাম তাহলে আপনারা কিন্তু লাইনটা বেশি একটা বুঝতেন না। সেজন্য আমি এভাবে খোলামেলা লাইনটাকে করলাম। সমস্যা হয়ে যেত, সেজন্য আমি এটাকে সরাসরি আপনাদেরকে এখানে করেই দেখালাম ভিডিওটা। তো দেখুন এখানে আমি হোল্ডারটা নিলাম সরাসরি এই যে নিউট্রাল যেটা চলে গেল। এখন রয়ে গেল ফেসটা। এখন ফেসটা কোথায় দেবো সেটাই দেখার বিষয়। এখন দেখুন আমি বলছিলাম যে এখানে যে কোনো যে সুইচটা আপনারা লাইট ব্যবহার করতে চান, আপনারা কোন সুইচটাকে লাইট ব্যবহার করতে চান সেটা আপনারা আগেই সিলেকশন করে নেবেন যে এটা ফ্যান, এটা লাইট, এটা ফ্যান, এটা লাইট। তো আমি মূলত এটাকে এই সুইচটাকেই এই সুইচটাকে এখন লাইট ইউজ করছি। সেজন্য আমি এই যে হোল্ডারের যে ফেজ লাইনটা, এই ফেজ লাইনটাকে আমরা এই সুইচের এই যে খালিটা রয়ে গেছে, খালি অংশটা, এটা খালি যে নাটের বা স্ক্রুর সাইডটা রয়ে গেছে সেটাতে দিয়ে দিলাম। দেখুন তো আমার এই যে হয়ে গেল লাইন। এখন আমি এসি লাইনটা দেবো। খেয়াল করে দেখেন যে আমি লাইনটা দিলাম কিভাবে। তারপরে আমি এখন এসি লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি এই সুইচটাতে আমি ফ্যানটা ইউজ করছি। তো আপনারা চাইলে লাইট যেগুলো ইউজ করবেন সেটা করে নেবেন, ফ্যান যেটা ইউজ করে সেটা করে নেবেন। তো আমি এখান থেকে এখন এসি লাইনটা দিচ্ছি এবং এবং একটি লাইট আমি লাগিয়ে নিচ্ছি। তো খেয়াল করে দেখেন আমি কিন্তু এসি লাইন দেওয়া আছে আমার এখানে। আমি এই লাইনটাকে আমি এখন ইউজ করবো, ঠিক আছে। আমি এখন সুইচ দিয়ে দেখবো। তো আমি সুইচ দিচ্ছি, দেখুন যে এখানে সুইচ দেওয়ার পরে আমার এই সুইচটি কাজ করছে। এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা এইভাবে লাইন করে নেবেন, যেহেতু আমি এটা ঘুরিয়ে নিয়েছিলাম ওই সুইচটাকে। তো আমি এই সুইচটা ইউজ করেছি বিধায় আমার এই লাইনটা চলছে। এখন যখন আমি ফ্যানে লাইন দেবো তখন আবার এই ফ্যানের লাইন হবে। তো ভিউয়ার্স এইভাবে ছিল যে কিভাবে আপনারা একটি গ্যাং সুইচের লাইন করবেন সেটা আমি দেখিয়ে দিলাম একবারে খুব শর্টকাটলি। তারপরও আপনারা চাইলে আরও দেখে শুনে ভালোভাবে যদি বোঝার থাকে বা জানার থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে চেষ্টা করবো যে আপনাদেরকে বোঝানোর জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস এবং শেয়ার করে জানাবেন যে কেমন হলো। তো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।